শান্তি শান্তি শান্তি। হাসনাত আবদুল্লাহ, সারজিদ আলম, শফিকুল সাহেব এরকম অনেকেই তারা আওয়ামী লীগে ঢুকেছিল, তেলবাজি করেছিল। তারা দেখিল আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন করল, শান্তি নাই। তাই তারা চিন্তা করিল দেশে শান্তি প্রতিষ্ঠিত করিতে হইবে। তাই তারা জুলাই চক্রান্ত করিল। জুলাই চক্রান্তের প্রধান ভূমিকা পালন করিল কুমিল্লার কয় কুলঙ্গার। তাই আসিফ নজরুল সাহেব ঘোষণা দিল যে বাংলাদেশে ভারতীয় ২৬ লক্ষ চাকরি করে আর বাংলাদেশের ছেলেমেয়ে চাকরি পায় না। শান্তি শান্তি শান্তি। তাই তারা জুলাই চক্রান্ত করে শেখ হাসিনাকে পতন করে তাকে ভারত রেখে এসে তারা ইউনূস সাহেব শান্তিতে নোবেল জয়ী, তাকে এনে গঠন করিল এনজিও মার্কা চট্টগ্রাম ডিভিশন সরকার। শান্তি শান্তি শান্তি। এই সরকারের উপদেষ্টা পরিষদে অগ্রাধিকার পেল কুমিল্লা, কারণ কুমিল্লা জুলাই চক্রান্তে অগ্রাধিকার ভূমিকা পালন করেছিল। তাই কুমিল্লায় উপদেষ্টা পরিষদে অগ্রাধিকার পেল। ইউনূস সাহেব তার সাথীদের নিয়ে এ পর্যন্ত 14টা দেশ বাংলাদেশের টাকা খরচ করে ভ্রমণ করেছে। তারা খুব শান্তি শান্তি শান্তিতে ভ্রমণ করেছে, কিন্তু কোন দেশ থেকে কী আনতে পেরেছে তাহা বিবেচ্য বিষয়। শান্তি শান্তি শান্তি। ইউনূস সাহেব যখন ক্ষমতায় বসেছিল অনেক শিক্ষক, হাজার হাজার শিক্ষক তারা শুভেচ্ছা বাণী দিয়েছিল ইউনূস সাহেবকে। তারা এর আগে রাস্তায় গরম পানি খেয়েছে, টিয়ার সেল খেয়েছে, মার খেয়েছে, লাঠিচার্জ খেয়েছে। তারা খুব শান্তি পেয়েছে। শান্তি শান্তি শান্তি। গত রোজার ঈদের আগে গার্মেন্টসরা ঈদের আগের দিন তারা দাবিতে মায়ের খেলো, তারা খুব শান্তিতে ঈদ করতে পেরেছিল। শান্তি শান্তি শান্তি। গত রোজার ঈদের আগের দিন অনেক জায়গায় মানুষের ঘর বাড়ি ভাঙা হয়েছিল, তারা খুব শান্তিতে ঈদ করতে পেরেছিল। শান্তি শান্তি শান্তি। তবে ইউনূস সাহেব আমাদের দেখা এর চোখে প্রথম তাকে ঈদের জামাত আদায় করতে দেখেছি। তাই শফিকুল সাহেব ঘোষণা দিয়েছিল বাংলাদেশের মানুষ এবার খুব আনন্দে ঈদ করতে পেরেছে, কারণ ইউনূস সাহেব প্রথম নামাজ পড়েছে, তাই সকলেই আনন্দ পেয়েছে। শান্তি শান্তি শান্তি। ইউনূস সাহেব ইটালি গেল। ইটালি যাওয়ার আগে বাংলাদেশের শিক্ষকদের মেরে লটপট করে দিল। শিক্ষকদের যে মারামারিল ইউনূস সাহেব খুব দেখেছে আর শান্তি পেয়েছে। শান্তি শান্তি শান্তি। শিক্ষক জাতির মেরুদণ্ড, তারা মায়ের খেলে কী হবে? তিনি শান্তিতে নোবেল জয়ী, তাদের সহযোগিতা নিয়ে তিনি চলে গেল ভ্রমণ করিতে ইটালি। শান্তি শান্তি শান্তি। এই কয় মাসে সারা বাংলাদেশে যারা জুলাই চক্রান্তকারীদের সহযোগী হয়েছিল ছাত্র জনতা, তারা এখন 80% তাদের পিছন থেকে চলে এসেছে। তারা বুঝে গেছে তাদের চক্রান্ত, কারণ তারা বলেছিল কোঠা না মেধা, মেধা মেধা। তারা এখন কোঠায় তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে আর ছাত্র জনতাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে। আসিফ নজরুল সাহেব বলেছিল 26 লক্ষ ভারতীয় চাকরি করে, 26 লক্ষ ভারতীয় তাড়াতে যে এখন বাংলাদেশে কয়েক লক্ষ বেকার হয়ে গেছে। মিল কারখানা, গার্মেন্টস অনেক বন্ধ হয়ে গেছে। সারা দেশের মানুষ হামলা মামলা, বিভিন্ন ধর্ষণ, চাঁদাবাজি, বিভিন্নভাবে শান্তি পেয়ে তারা এখন বলছে নাকি ইউনূস সাহেবকে আরও 50 বছর ক্ষমতায় দেখতে চায়। শান্তি শান্তি শান্তি। তবে একটা কথা বলে যায়, যারা জুলাই চক্রান্তকারী অনেকে এখন গ্রামগঞ্জে নাই, তারা শহরে অবস্থান করিতেছে। তবে তোমরা শহরে থাকো আর যেখানেই থাকো, অল্প দিনেই তোমাদের ইনশাল্লাহ সারা বাংলাদেশের মানুষ ঐক্যজোট হয়ে ইনশাল্লাহ তোমাদের শান্তি 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 দিয়ে দেবে, তাতে কোনো সন্দেহ নাই। শান্তি শান্তি শান্তি। বাংলাদেশে এখন শান্তির বন্যা বয়ে যাচ্ছে। ইউনূস সাহেব নোবেল জয়ী শান্তি নোবেল জয়ী পেয়েছে শান্তিতে, তাই তিনি দেশের প্রধান। শান্তি তো দেশে
হবেই। তবে মানুষ এখন বলিতেছে ইউনূস সাহেব শান্তিতে নোবেল বিজয় হয়েছে, নিজে এবং তার আশেপাশে যারা থাকিবে তাদের শান্তি প্রতিষ্ঠাতা করিতে, সাধারণ সকলের জন্য এই শান্তির নোবেল নয়।